তরুণজ্যোতি তিওয়ারি, আপনার কি মনে হয়? আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি একজন আইনজীবী, আমি জিজ্ঞাসা করছি, পরপর দুদিন মঙ্গল বুধ আপনাদের কলকাতা হাইকোর্টে দুটো বড় বড় সিবিআই তদন্তের নির্দেশ হয়ে গেল। শত্রুপ আসছে আপনার কাছে, কি মনে হয়? স্লোগান শুনছিলাম যে চাল চোর, চাকরি চোর, তৃণমূলের সবাই চোর, ছাত্র চোর, যুব চোর, তৃণমূলের সবাই চোর, দিদি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। কেন বলছি? এই এতদিন দেখা হচ্ছে মানে তৃণমূল যুবর কুন্তল শান্তনু তারা জেলে আছে, আমরা জানি চাকরি চুরির দায়ে। ছাত্র তাদের নামটা আসছেও না। জিটিএ নিয়োগের ক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদের নামটা চলে আসলো। কি হয়েছিল কেসটায়? জিটিএ নিয়োগ, একজন অভিযোগ করলো তৃণাঙ্কুর ভট্টাচার্য, প্রান্তিক না প্রতীক কি নাম আছে ছেলেটা, ওই ছেলেটা এবং আরও কয়েকজন মিলে টাকা তুলেছিল। অরূপ বিশ্বাস এবং অন্যান্য জনের রেকমেন্ডেশনে চাকরিগুলো হয়েছে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট। পার্থভৌমিক, হ্যাঁ পার্থভৌমিক। কমপ্লেনগুলো হলো কোন গাড়ি করে টাকাটা গেছিল সেই কমপ্লেনে সেটাও মেনশন করা ছিল। তারপর হওয়ার পর সেই অভিযোগ, দাদা থামুন না, অভিযোগগুলো হলো, অভিযোগগুলো কোর্টে, আমি তো আপনাকেও ধরিয়ে দিই, অভিযোগগুলো কোর্টে ধরিয়ে দিই না, অভিযোগগুলো কোর্টে জমা হলো, কোর্টে সিআইডির কাছে গেল, কোর্টে গেল, সিবিআই এর কাছে গেল। কোর্ট ব্যাপারটা দেখে, একটা অন্য মামলার সময় কোর্ট ব্যাপারটা দেখলো, সিআইডিকে ডেকে পাঠালো। সাবসিকুয়েন্টলি কি হলো অনির্বাণ, আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা কমপ্লেন করি আমরা যে আমাদের অভিযোগ ভিত্তিতে থানাগুলো মামলা করে না। আরে আমরা তো কোন ছাড়, পশ্চিমবঙ্গের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট একটা অভিযোগ করলো বিধাননগর নর্থ থানায়, বললো এইগুলো এসছে, আমরা দেখছি কিছু ডিসক্রিপেন্সি আছে, তুমি কেস স্টার্ট করো। বিধাননগর নর্থ কোনো মামলা শুরু করলো না। আগের দিন ভর্ষিত হয়েছে জাস্টিস বিশ্বজিৎ বাসুর ঘরে বিধাননগর নর্থের আইসি। তাহলে ভাবো চাকরি কিভাবে চুরি হলো, জিটিএ চাকরিগুলো চুরি হলো। তৃণমূলে দেখো টপ টু বটম সব করা চোর ছাড়া এই দলে আর কিছু নেই। আর কনভিকশন রেটের কথা এক্ষুনি বলছো, সত্যি কথা আমরাও বলছি। সিবিআই মামলা করছে যে চার্জশিটগুলো হচ্ছে না কেন, ট্রায়াল শুরু হচ্ছে না কেন, তার উত্তরও হাইকোর্ট দিয়ে দিয়েছে। জাস্টিস জয়মাল্য বাগচির ঘরে মামলা, চিফ সেক্রেটারিকে ডেকে পাঠিয়েছিল আমরা জানি। চিফ সেক্রেটারিকে বলেছে তোমার টাইম মানে স্যাংশনটা দিচ্ছ না কেন। সরকারি আধিকারিক যারা ধরা পড়েছে তাদের বিরুদ্ধে প্রসিড করার নির্বাচন না চুরি করে স্যাংশন দেবে না, নির্বাচনের সময় পরে দেবে এটা বলেছে না কেন, নির্বাচনের সময় চাকরি চোর লজ্জা করে না, বাচ্চাদের চাকরিগুলো চুরি করে লজ্জা করে থাকে। কোনো জায়গাটা বাদ দিতে, কোনো জায়গাটা বাদ দিতে আপনারা দেবে এটা বলেছে ডেলিভারির প্রত্যেকটা জামা কাপড় চুরি করে না, কোর্ট বুঝবে, পুরো চোরেদের দল বুঝবে, কোর্ট তো বুঝছে, কোর্টই তো বলছে, দিচ্ছে না কেন, কেন দিতে পারছে না, একটা অসাধারণ দিয়েছে, কোর্টে দেয়া হবে ইন্দা মানতে জুলাই। না এটা বলেছে কোর্ট মানেনি, কোর্ট বলেছে সব কাজ হলো না। 10 সেকেন্ড একদিকে ভাস্কর দ্বারা বলছে প্রসিড করছে না কেন, জেলে আটকে রাখা কোনো ভালো কাজ, তদন্ত কেন, অন্যদিকে চিফ সেক্রেটারি স্যাংশনটা দেবে না, এটা দুমুখ ব্যাপার হয়ে যাচ্ছে না, তাদের জন্যই হচ্ছে না, এরা চায় না ব্যাপারগুলো সামনে আসুক। চাকরি চুরির টাকায় যে দলটা চলে, স্বপ্ন বিক্রির টাকায় যে দলটা চলে, সেই দলের কোটি শিল্পীদের কথা শুনতে চাই না, সেই দলের কোটি শিল্পীদের কথা শুনতে চাই না। আমি ভাস্কর বাবু আপনার কাছ থেকে শুরু করি, কি ঘটলো আপনাদের? তছনছ হয়ে গেলেন যে তদন্ত ঘটেনি, সপ্তাহ শুরু হতে না হতেই পরপর দুদিনে দুটো সিবিআই, কি হবে? দুটো সিবিআই দিলে তছনছ হয়ে গেল, অনেক সিবিআই দিয়েছে, তারপরে তার কোনো কিছু কনভিকশন নেই, কিছু অ্যারেস্ট হয়েছে। আর যাকে দেখাচ্ছিলেন তিনি লড়াইয়ের ময়দান ছেড়ে এখন কোর্টে কী সব বলছেন, মমতা ব্যানার্জিকে হারিয়ে দেওয়ার জন্য নাকি নেমেছিলেন কোথায়, যাকে দেখাচ্ছিলেন একটু আগে আপনাদের পর্দায়, জানি না কোনো একজন আইনজীবীকে দেখাচ্ছিলেন, মনে হচ্ছিল যে কোথায় দৌড়াদৌড়ি করেছিলেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবারে উপনির্বাচনে। সেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উপনির্বাচন, ঠিক আছে, লড়াই মাঠে তুলে ধরলেন, সেই জন্যই বললাম আমি ওনার সম্বন্ধে সময় নষ্ট করতে চাই না। ব্যাপার হলো যে সিবিআই যাই দিক না দিক তাতে তৃণমূলের কি এসে গেল? সিবিআই দেওয়া মানে তো কিছু লোককে গ্রেপ্তার করার একটা
মানে চেষ্টা। তাহলে দিল্লি গেছিলেন কেন? দিল্লি গেছিলাম কারণ তার অধিকার আছে দিল্লি যাওয়ার। কোর্টটা কি বিজেপি এজেন্সির কর্তা চেঞ্জ করতে হবে? এজেন্সির কর্তা যদি সিবিআই কে পরোয়া করেন না তাহলে এটা তো না, সিবিআই ডিরেক্টরকে নিয়ে তো মাথা ব্যথা। আরে সিবিআই ডিরেক্টরকে নিয়ে মাথা ব্যথা করিনি, কিন্তু এনআইএ এর একজন এসপির হাতে সাদা খামটামের ব্যাপারটা কিন্তু অলরেডি মানে পাবলিক ডোমেনে চলে এসেছে। এটা কি ভূপতিটা চলে এসেছে? আপনি বলবেন, আপনি সময় বলবেন। না বলুন। দেখুন আমরা সিবিআই ডিরেক্টর চেঞ্জ করা বা এনআইএ এর এসপির হাতে সাদা খাম দেওয়া, যদিও খামের মধ্যে কি আছে যেটা একজন বলেছেন এখন যে অরণ্যদেব, যে খামের মধ্যে কি আছে কেউ কি দেখেছে? সেরকম আমিও সত্যি দেখিনি, কিন্তু সাদা খাম দিয়েছেন এটা সবাই জানে। খামের মধ্যে কি ছিল, কত ছিল সেটা আমরা কেউ জানি না। হরিরাম সিং এর কথা বলছি। সুতরাং সিবিআই হলেও কিছু যায় আসে না, তার কারণ নির্বাচনের লড়াইটা শুধু সিবিআই আর ইডি কে দিয়ে লড়া যায় না। তারপরে কি হবে বিজেপি বুঝবে। তারপরে কি হবে? মানে ভোটে লড়ার পরে দেখলাম পার্থ ভৌমিক জেলে। জেলে তো কি, জেলে থাকাটা একজন আইনজীবী আছেন, আমার একটা আইনের ডিগ্রি আছে, ইনিও একজন আইনজীবী আছেন। তদন্তের স্বার্থে জেলে রেখে দেওয়াটা কোনো কৃতিত্বের কাজ নয়। এরকম লোককে ভোট দেবে কেন? স্বার্থে জেলে রেখে দেওয়াটা কোনো কৃতিত্বের কাজ নয়। আচ্ছা মনে হয় কনভিকশন না দিতে পারাটা হচ্ছে ব্যর্থতা। তরুণজ্যোতি তিওয়ারি মাথায় রাখবেন, জেলে রেখে দিয়েছে বলে আপনারা বড় করে দেখাবেন না। জেলে রেখে দেওয়াটা ব্যর্থতা তদন্ত। আচ্ছা তরুণজ্যোতি তিওয়ারি প্লিজ মনীষা বাবু সময় দেবো। দীপাঞ্জন চক্রবর্তী আমি আসবো। কারা স্যাংশন দেবে? কাকলি ঘোষ দোষী এদের কথা বলছেন, এদের কথা বলছেন, এদের কথা বলছেন কি? কাকলি ঘোষ দোষী, কাকলি ঘোষ দোষী, সৌগত রায় আইনজীবীর মতো কথা বলছেন। এইটা শেষ করছি, একটা সেকেন্ড শোনা যাবে না। ইনডিফিনিট পিরিয়ড ধরে ট্রায়াল না চালু করে আপনার কাস্টাডিতে রেখে দেওয়া ফর দ্য পারপাস অফ ইনভেস্টিগেশন, এটা চলতে পারে না। আপনারা চালাচ্ছেন এক এক করে। আমি দীপাঞ্জন বাবুর কাছে যাব। দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কর্তা আমার সঙ্গে যোগ দিয়েছেন আলোচনা। দীপাঞ্জন বাবু, একদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ হচ্ছে যে ইনডেফিনিট পিরিয়ড ধরে তদন্ত চলতে থাকে, ওদিকে 1.5 বছর রাজ্যের মুখ্য সচিব এখানে শেষ দিন কোর্ট বলেছে তাহলে কিন্তু এবার অন্য রাজ্যে এই তদন্ত নিয়ে যাওয়ার জন্য আবেদন জানাতে পারে এজেন্সি। তারপরেও রাজ্যের মুখ্য সচিব বলছেন জুলাই মাসের আগে আসতে পারবো না, খুব ব্যস্ত নির্বাচনের কাজে রাজ্যের মুখ্য সচিব, এত ব্যস্ত জুলাই মাসের আগে আসবেন না। কিন্তু এদিকে 4 জুনের পরে প্রধানমন্ত্রী যেসব করবেন বলেছেন, যদি সেসব ঘটে যায় মুখ্য সচিবের কি আর সত্যি অনুমতি দেওয়ার প্রয়োজন হবে? মানে ধরুন মুখ্য সচিব কার অনুমতি নিয়ে যাবেন? কারোর একটা অনুমতি নিয়ে যাবেন তো, যার অনুমতি নিয়ে যাবেন তিনি 4 জুনের পরে বাইরে থাকবেন এমন গ্যারান্টি আছে কি? অরবিন্দ কেজরিওয়ালেরও কিন্তু এরকম গ্যারান্টি পাওয়া গেল না, হেমন্ত সোরেনের পাওয়া গেল না। আমি তাই জিজ্ঞাসা করছি দীপাঞ্জনবাবু, আপনার কি মনে হয় গ্যারান্টি দেবে কে? তৃণমূলকে আমি প্রশ্ন করেছি, ত্রাণ দেবে কে? আর কিন্তু সিট নেই সেভাবে কথা বলা। গ্যারান্টি ডেফিনেটলি পাবেন, রিলিফের গ্যারান্টি। এক, ওদের একজন কি অতি উচ্চ প্রভাবশালী একজন আছে না নেতা, নেতাকে কোন এক জ্যোতিষী নাকি বলেন যে সবসময় ইডি সিবিআই এর কাছে গেলে কালো জামা কাপড় পরে যাবে, তোমাকে অ্যারেস্ট করবে না। তো সেই জ্যোতিষীকে জিজ্ঞাসা করলে হতে পারে পুরো টিএমসি কেই ওরা কালো জামা কাপড়ের জন্য প্রেসক্রাইব করবে। দ্বিতীয়, কলকাতা হাইকোর্টে সম্ভবত 70 থেকে 72 জন জাজ রয়েছেন এবং সুপ্রিম কোর্টে 30-32 জন। এই এক লপ্তে যদি 110 জন জাজকে চেঞ্জ করে দিতে পারে আর নিজেদের বুথ কমিটি সভাপতিদের বসিয়ে দিতে পারে, তাহলেই ত্রাণ পাবে, এছাড়া ত্রাণের কোনো জায়গা দেখতে পাচ্ছি না। আমি একটা অন্য জায়গায় আসছি, আমি শুনছিলাম কনভিকশন এইসব নিয়ে কথা। সিবিআই এর কনভিকশন কিন্তু কম্পারেটিভলি ইডি বা এনআইএ থেকে একটু কম, 74%, 75%। রং ইনফরমেশন। আপনি উইকিপিডিয়া দেখুন। নো, ইট ইজ এ রং ইনফরমেশন ইউ আর প্রোভাইডিং হিয়ার। ভাস্কর বাবু, কাউকে তো কোনো ব্যাপারে পাবলিক ডোমেইন। আরে ভাস্কর বাবু প্লিজ, কাউকে তো আরে ভাস্কর বাবু এই আপনাদের মুশকিল। আপনারা রবীন্দ্রনাথও লিখবেন, নজরুল লিখবেন, আপনারা গানও বাঁধবেন, সন্ধ্যা মুখার্জিকে গানও শেখাবেন, কাউকে তো কোনো ব্যাপারে এক্সপার্টাইজ পেতে দিন। নো, হি ইজ প্রোভাইডিং। দীপাঞ্জন বাবু একজন এক্সপার্ট। এর মধ্যে আমি বলি অনির্বাণ, আমি এক্ষুনি তোমাকে বলছি, আমি তাহলে এই কথাটা শেষ করার পরে 1 মিনিটের জন্য এক্সিট করব। আমি তোমাকে কপিটা পাঠিয়ে দিচ্ছি কি রিপোর্ট রয়েছে, এবং তারপরে এই ভদ্রলোককে বলবেন উনি কিন্তু ক্যামেরার সামনে ক্ষমা চাইবেন। আমি আপনাকে বলছি গুগলে যান, কনভিকশন রেট অফ সিবিআই দেখুন। আপনি ক্ষমা চাইবেন। এটা গুগলের ব্যাপার, প্লিজ। আরে এটা তো গুগল, আমি বার করে দিচ্ছি, কি মুশকিল, আমি বার করে দিচ্ছি। এবং আপনি এখানে ক্ষমা চাইবেন। এটা কি কোনো বিল্ডিং এর অ্যাড্রেস যে জিপিএস বার করে দিচ্ছি এক্ষুনি। গুগল থেকে কি বাড়বো বুঝবো, প্লিজ দীপাঞ্জন বাবু প্লিজ ক্যারি অন, অগ্রাহ্য করুন, প্লিজ ক্যারি অন। হ্যাঁ, দেখো ব্যাপারটা খুব ক্লিয়ার যে উনি জানি না, আমি আবার এই সমস্ত বিতর্কে যাচ্ছি না। শুধু 2022-এ 9খানা মেজর কেস সিবিআই কে হ্যান্ড ওভার করেছে কলকাতা হাইকোর্ট।
এখন সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে যেরকম ভাবে পুলিশ দলদাস হয়ে গেছে। তুমি মুখ্য সচিবের কথা বলছো, একজন প্রাক্তন মুখ্য সচিব তুমি দেখেছো কি ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, তার কি অবস্থা হয়েছিল। এরা ভুলে যায় যে এরা অল ইন্ডিয়া ক্যাডারের অফিসার, এই আইপিএস আইএস রা, যে এদের ভবিষ্যৎ কি হতে পারে এবং কতদিনে কি হতে পারে এবং খুব তাড়াতাড়ি হবে সেগুলো, সেটা সন্দেহের কোনো অবকাশ নেই। ব্যাপারটা হচ্ছে একটার পর একটা কেসে, তোমরা নিজেরাই বলছিলে, আমি তরুণ জ্যোতির কথা শুনছিলাম, তুমিও বলছিলে যে নর্থ বিধাননগর সল্টলেক পুলিশ স্টেশন তারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা সংস্থার কাছ থেকে কমপ্লেন নিতে রাজি হচ্ছে না। তো এটা যদি হয়ে থাকে তো সিবিআই ছাড়া তো আর কোনো অপশন নেই, এটা তো আদালত বুঝতে পারছে। এখন আদালতের একটাই কাজ করতে পারেন, এই 70 জন জাজকে ওরা চেঞ্জ করে দিন, কারণ যে জাজকে ওদের পছন্দ নয় সেই জাজকে ওরা গালি দিতে শুরু করে। তুমি বাকি সব বড়টারও সব ছেড়ে দাও। মহামান্য রাজশেখর মান্তা বিচারপতি, তার বাড়িতে পোস্টার মারলো এবং কলকাতা পুলিশ 6-7 মাস হয়ে গেল এখনো ধরতে পারেনি, সেটাও ছেড়ে দাও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার নিজের বাড়িতে চোট পেল, ওনার জীবনযাপন কিন্তু করদাতাদের পয়সায়, আমার পছন্দ হোক না উনি আমারও মুখ্যমন্ত্রী। এখনো অব্দি কলকাতা পুলিশ জানাতে পেরেছে যে কেন চোটটা পেল, কি করে চোটটা পেল। ওনার সঙ্গে যোগাযোগ। ব্যাপারটা হচ্ছে যে এদের এই অবস্থা, এই দলদাসী আর হতে হতে এরা নিজেদের মেরুদণ্ড ইউনিফর্ম সব বিক্রি করে দিয়েছে। তো ভারতবর্ষ একজন বিচারপতিকে দেখেছেন দলদাস, দীপাঞ্জন বাবু ভারতবর্ষ একজন হাইকোর্টের জাজকে দলদাস দেখেছে। সময় বলছেন এটা দেখতে ডিস্টার্ব করেন, এটা কি অভিজিৎ গাঙ্গুলি, আপনি আপনার সময় বলবেন, আপনি তো সময় পান যথেষ্ট। অনির্বাণ, সবার শিক্ষা এক হয় না। আপনি যেমন সর্বজ্ঞানে, না না এটা জ্ঞানের বিষয় না ভাস্কর বাবু, এটা জ্ঞানের বিষয় না। জ্ঞান কি আছে এর মধ্যে? তাহলে আপনি দলদাস বলছেন, ভাস্কর বাবু এটা জ্ঞান গম্ভীর বিষয় না, এটা জাস্ট কাণ্ডজ্ঞানের বিষয়, অন্য কিছু। উনি বলছেন দূর থেকে, আপনি এইটুকু কাণ্ডজ্ঞান দেখেন, এটা অন্য জ্ঞান না, কাণ্ড ব্রহ্মজ্ঞান লাগবে না, কাণ্ডজ্ঞান হলেই হবে।